আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, মহান রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সামান্য সময়ের জন্য এখানে প্রেরণ করেছেন। এটা মঞ্জিল নয়, সড়ক, খেলতামাশা ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা বলেছেন, ই'লামু, জেনে রাখো আমার বান্দারা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, এই দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া কিছু নয়। এই দুনিয়ার জীবন, এই আল্লামা ইকবাল টাউনের ভোগবিলাসের জীবন, এই দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া কিছু নয়। এই দুনিয়ার জীবন, এই বিশাল বাজারের জাঁকজমকপূর্ণ জীবন খেলতামাশার বেশি কিছু নয়। আর এক আয়াতে বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। কুল্লু মান আলাইহা ফান, এখানে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং জান্নাতের দিকে নিয়ে চলো। এই জগৎ ক্ষণস্থায়ী, কেউ এখানে আজীবন থাকতে পারবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা ধাবমান হও আপন প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তো আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা মানুষদেরকে সেই জগতের প্রস্তুতির জন্য এখানে প্রেরণ করেছেন। আমরা নিজের বিবেক দ্বারা আখিরাত বুঝতাম না। মৃত্যুর পর কিভাবে আবার জীবিত হব, এটা বিবেক দ্বারা বোঝার মতো বিষয় নয়। ঠিক তখনই পবিত্র কোরআন আমাদের রাহবারি করছে, হাদিসে রাসূল আমাদের সঠিক সমাধান দিচ্ছে। পচে গলে যাওয়ার পর এই হাড্ডিগুলোতে কে প্রাণদান করবে, এটা মানুষের প্রশ্ন। এক বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনার কিছু কথা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। কোন কথা? বেদুইন বলল, আপনি বলেছেন এই আরব বাপদাদার ধর্ম পরিত্যাগ করবে। আপনি বলেছেন কায়সার ও কিসরার ধনভাণ্ডার আমাদের হাতে আসবে। আপনি বলেছেন আমরা মৃত্যুর পর ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে আবার একত্রিত হব এবং আমরা জীবিত হব। তারপর কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আপনার এই কথাগুলো আমার বুঝে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, আল্লাহ যদি তোমাকে আয়ুদান করেন তাহলে তুমি দেখবে সমগ্র আরব আমার কালেমা পাঠ করছে এবং কায়সার কিসরা আমার পদানত হয়ে গেছে। আর কিয়ামতের দিন আমি তোমার এই হাতটি ধরে তোমার এই বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেব। বেদুইন ফিরে গেল। তার জীবদ্দশায় মক্কা বিজয় হলো। তার জীবদ্দশায় ইসলাম তাবুক পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। তার জীবদ্দশায় কাদেসিয়ার যুদ্ধ সংঘটিত হলো। ইরান বিজয় হলো। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানরা রোমানদের পরাজিত করে রোম বিজয় করল। কায়সার কিসরা রোম পারস্য মুসলমানদের পদানত হলো। এবার বেদুইন ভয় পেয়ে গেল যে দুটি যখন ফলে গেছে তাহলে তৃতীয়টিও হয়ে যাবে নিশ্চয়ই। সে ইসলাম গ্রহণ করে মদিনায় চলে এলো। লোকটি মসজিদে নববীতে এসে হাজির হলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উঠে গিয়ে এগিয়ে তাকে স্বাগত জানালেন এবং সম্মান প্রদর্শন করলেন। তারপর তিনি সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, জানো ইনি কে? ইনি সেই ব্যক্তি যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের দিন আমি তোমার হাত ধরে তোমার বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেব। আল্লাহর নবী কিয়ামতের দিন যার হাত ধরবেন জান্নাতে না পৌঁছিয়ে তাকে ছাড়বেন না। তো বিষয়টা এমন নয় যে দুনিয়াতে এলাম আর মরে গেলাম। আমরা দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করেছি এসবের হিসাব সেদিন দিতে হবে। সেদিন আমাদেরকে এর প্রতিফল ভোগ করতে হবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, আবার আমরা স্বাধীনও নই? এমন নয় যে আমরা যা খুশি করে বেড়াবো, কারো কাছে জবাবদিহি করতে হবে না। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তারই নিকট তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। আমাদের জবানের উপর, আমাদের চোখ, অন্তর, কান, সব অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপর নিযুক্ত করা আছে পাহারাদার। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা
কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর এগুলোর প্রত্যেকটির ব্যাপারে কৈফিয়ত তলব করা হবে। বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার ফেরেশতারা তাদের নিকট অবস্থান করে সবকিছু লিপিবদ্ধ করে। তারপর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে। যা কিছু তোমরা ঘরে বসে করেছ, যা কিছু তোমরা জীবনভর করেছ, কিয়ামতের দিন তোমাদেরকে এসবের প্রতিদান পুরোপুরি দেব। ভালো কাজের পুরস্কার দেব, মন্দ কাজের শাস্তি দেব। আমি তোমাদের কৃতকর্মের হিসাব নেব। সেদিন কামিয়াবি নাকামির চূড়ান্ত ফায়সালা হবে। নেক আমল করেছেন তো ওজনে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, সে কামিয়াব হয়েছে। এই সাফল্যের পর আর কোনোদিন সে ভাগ্যাহত হবে না, বিফল হবে না। সফল হওয়া মানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাওয়া। তারপর জিবরাইল আলাইহিস সালাম আবার ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের গুনাহের পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। এই লোক চূড়ান্তভাবে হতভাগা। এরপর আর কোনোদিন সে সফল হবে না, সে ভাগ্যাহত, তার মুক্তি আটকে যাবে, স্থান হবে জাহান্নামে। প্রিয় ভাই ও বোন আমার, আমরা কোনো দর্শন বর্ণনা করছি না। আমরা তো চেষ্টা করছি আল্লাহ ও তার রাসূলের মহব্বতের যে বীজটি ভেতরে কোথাও অবহেলিত হয়ে পড়ে আছে, সেই পর্যন্ত যেন আমাদের আকুতি পৌঁছে যায়। কোথাও থেকে যেন সেটি কিছু পানি পেয়ে যায়, যেন সেটি অঙ্কুরিত হয়ে ডালপালা গজিয়ে বাইরে বেরিয়ে আসে, সেটি পত্রপল্লবিত হয়ে ফুলে ফলে ভরে ওঠে। আমরা চাই হৃদয়টি পুনরায় জীবন লাভ করুক, যেটি একসময় আল্লাহ ও তার প্রিয় রাসূলের ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। আল্লাহর কসম, আমি আপনাদের বলছি, কখনো কখনো একান্তে খুব কান্না আসে। হে আল্লাহ, এত বয়স চলে গেছে, জীবনে একটি সেজদার মতো সেজদা নসিব হলো না। জীবনে কত ইবাদতই তো করলাম, কত নামাজ পড়লাম, এসব ইবাদতে আপনার স্মরণের চেয়ে দুনিয়ার স্মরণই বেশি ছিল। এসব ভাবলে নিজেকে খুব নিঃস্ব মনে হয়। কেমন ফকির আমরা, কত নিঃস্ব আমরা। কত পুরুষ ছিল, কত নারী ছিল, তারা সারা রাত সেজদায় পড়ে তোমাকে স্মরণ করত। আর আমরা, হে আমাদের রব, কত বদনসিব, কত হতভাগা আমরা, যে দীর্ঘ ৬২ বছরের জীবনে এক ওয়াক্ত নামাজ দূরের কথা, একটি রাকাত দূরের কথা, একটি সিজদাও আল্লাহর মোহাব্বতে, আল্লাহর প্রেমে সিক্ত হয়ে দিয়েছি কিনা আল্লাহই ভালো জানেন। এমন ভিখারি, এমন ফকির আমরা, তারপরও আমরা উৎফুল্ল যে কিছুই হারাইনি আমাদের। আরে ভাই, আমরা তো সর্বহারা পথিক, আমাদের সবকিছু লুণ্ঠিত। আমরা লুণ্ঠিত মুসাফির, আমাদের সব লুণ্ঠন হয়ে গেছে। যে কোরআন পড়ে কিন্তু কোরআন তার আত্মায় প্রবেশ করে না, যে কোরআন শোনে কিন্তু তার হৃদয়ে স্পন্দন জাগে না, যে নামাজে দাঁড়ায় কিন্তু তার অন্তর আল্লাহর সঙ্গে জোড়ে না, যে সিজদায় মাথা রাখে কিন্তু তারপরও আল্লাহর কথা তার স্মরণে আসে না, তার চেয়ে বেশি লুণ্ঠিত পথচারী আর কে হবে? হে মুসলিম ভাই ও বোন আমার, আমরা বলতে চাই, আমাদের একটি পুঁজি আছে যা আমরা হারিয়ে ফেলেছি। আমরা তারই সন্ধানে ঘুরে ফিরছি। এই অবস্থায় মৃত্যু এসে পড়লে বড় বেশি ক্ষতি হয়ে যাবে। একটি সিজদাও সঙ্গে নেই যাকে বের করে দেখাতে পারবো যে ওগো আল্লাহ, দেখো, এই একটি সিজদা আমি তোমার প্রেমে পুরোপুরি তোমার স্মরণে করেছিলাম। দেখো, একটি সিজদা তো নিয়ে এসেছি, অথচ আমার ঝুলিতে একটি সিজদাও নেই। হাসরের দিনে কত মানুষ কত কত নামাজ নিয়ে হাজির হবে, কত কত কোরবানি নিয়ে হাজির হবে, কত আমলের পাহাড় তারা মাথায় নিয়ে হাজির হবে। আর অপরদিকে পাপের স্তূপ, আমার নষ্ট আমলগুলো সেদিন কোনো কাজে আসবে না। আমল যা করেছি একাগ্রতা নিয়ে তো করিনি। আমি আপনি আমরা পাপের নর্দমায় হাবুডুবু খাচ্ছি। গুনাহের স্তূপ নিয়ে হাজির হব কিয়ামতের মাঠে। কি দেখাবো সেদিন আল্লাহকে? কোন মুখ নিয়ে দাঁড়াবো সেদিন আল্লাহর সামনে? এটি কেমন কাফেলা যেটি পথও হারিয়ে ফেলেছে? এটি কেমন কাফেলা যেটি গন্তব্যও হারিয়ে ফেলেছে? সহায় সম্বল লুট হয়ে গেছে, কিন্তু তারপরও আনন্দে উদ্বেলিত। এ কেমন কাণ্ড কারখানা! আল্লাহর ওয়াস্তে আমার ভাইয়েরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমি কোনো বক্তা নই, আমি নিজেই ব্যথায় কাতর। আমি স্বয়ং সেই মঞ্জিল পর্যন্ত পৌঁছতে চাই। আমি চিৎকার করে বেড়াচ্ছি এই জন্য যে হয়তো কোনো সফর সঙ্গে পেয়ে যাব।
হারিয়েছি গন্তব্য, হারিয়েছি গৌরব, উজ্জ্বল অতীত। ইমান দুর্বল হতে হতে দেহের ভেতরে কোনো এক কোণায় হয়তো মৃতপ্রায়ী হয়ে পড়ে আছে। হে প্রিয় ভাই ও বোনেরা আমার, তওবা করো এই জীবন থেকে, যে জীবন তোমরা অবলম্বন করছো। ফিরে আসো সেই পথ থেকে যে পথে তোমরা হাঁটছ। এটি কোনো জীবন নয়। গাইলাম, গাওয়াইলাম, নাচলাম, নাচালাম, খেললাম, পড়লাম, ব্যাস। এও কি কোনো জীবন হলো? মরে কবরে শুয়ে পড়া, বিস্মৃতির উপাখ্যানে পরিণত হয়ে অস্তিত্বের পাতা থেকে মুছে যাওয়া। করো আর না করো, মানো আর না মানো, আমি জবরদস্ত বলছি, আমরা বলবো, বলতে থাকবো, আমরা আল্লাহ ও তার রাসূলের পথ থেকে সরে এসেছি। আল্লাহর ওয়াস্তে তার আঁচলে ফিরে এসো। তার চেয়ে বড় বন্ধু আর কেউ নেই, তার চেয়ে আপন কেউ নেই। প্রিয় ভাই ও বোন আমার, বর্তমানে আমাদের অবস্থা তো এত করুণ যে পারস্পরিক বিষয়াবলিতে চরিত্রের যে মান বজায় থাকার প্রয়োজন ছিল তা আজ আমাদের মাঝে অনুপস্থিত। বাস্তবতা তো এমন যে আজ মানুষ মানুষের যে পরিমাণ ক্ষতি সাধন করে, হিংস্র প্রাণীগুলো মানুষের এই পরিমাণ ক্ষতি করে না। মানুষ আজ স্বীয় প্রবৃত্তির শৃঙ্খলে আবদ্ধ, চারদিকে শুধু জনসমাগম, কিন্তু প্রকৃত ভালো চরিত্রবান মানুষ হাতে গোনা। বাস্তবতা হলো শতভাগ শরীয়ত মোতাবেক জীবনযাপনকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য। সামনে পেছনে ডানে বামে চারদিকে যেদিকেই তাকাই শুধুই প্রবৃত্তির রমরমা অবস্থা। শরীরে তো বার্ধক্যের ছাপ ফুটে উঠেছে, কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রবৃত্তির চাহিদা যেন ক্রমে বৃদ্ধি পাচ্ছে। দিন রাত তো শুধুই দেহসজ্জা আর দেহের সুখ লাভ করতে ব্যস্ত। হায় নির্বুদ্ধিতা! অথচ একই জীবনের সব মনে করে বসে আছি আমরা। আমাদের উচিত ছিল দ্বিমুখিতা বর্জন করে একমুখী তথা আল্লাহ তাআলার অভিমুখী হওয়া, আল্লাহ তাআলার পছন্দের জীবনযাপন করা। আমাদের এরূপ দ্বিমুখিতা আল্লাহ তাআলার নিকট খুবই অপছন্দনীয়। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এখানে চিন্তা করার বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন হে মুমিনগণ, হে কাফেররা বা মুশরিকরা বলেননি। আর মুমিনগণকে কিসের আদেশ দেয়া হয়েছে? আদেশ দেয়া হয়েছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এর দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, হে মুখে আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাসের স্বীকৃতি উচ্চারণকারীরা, অন্তর দ্বারা মুখের স্বীকৃতির সত্যায়ন করো। তুমি আরবি হও বা অনারবি হও, কালেমা তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ তোমার অন্তর সেই কালেমার স্বীকৃতি না দেবে তাতে লাভ নেই। যতক্ষণ তোমার অন্তর সেই কালেমার স্বীকৃতি না দেবে তাতে লাভ কি? অন্তরে যদি তুমি মুসলমান না হও তবে তুমি কেমন মুসলমান? তোমার দাবি মিথ্যা। মনে রাখবেন, বাহিরে মসজিদ নির্মাণ তো সহজ, কিন্তু অন্তরের মাঝে মসজিদ নির্মাণ বড়ই কঠিন। হাদিস শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলে, আকাশ পৃথিবী নয়, আমি স্থান করে নিতে পারি মুমিন বান্দার অন্তরে। সুতরাং আমাদের অন্তর আল্লাহ তাআলার ঘর, অতএব সে ঘর তো অবশ্যই পবিত্র ও পরিচ্ছন্ন রাখা চাই। মাটি আর ইট পাথরের তৈরি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো আমরা প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা সময় পার করি। অথচ যে ঘরে আল্লাহ থাকেন সে ঘর পবিত্র আর পরিচ্ছন্ন করার কোনো খেয়ালই আমাদের হয় না। আপনার অন্তর তো আল্লাহর জন্য পাগল হওয়ার কথা ছিল, কিন্তু সে অন্তর নাপাকি দিয়ে ভরা। এ কেমন অন্তর আমাদের যা আল্লাহ তাআলার ভালোবাসায় উতলা হয় না? এ কেমন অন্তর আমাদের যা আল্লাহর আযাবের ভয়ে শঙ্কিত হয় না? কেমন অন্তর আমার যে অন্তর আমাকে নামাজের দিকে টেনে নেয় না? এ অন্তর আমার বড়ই পাপী, বছরের পর বছর গত হচ্ছে কিন্তু নামাজি হতে পারলাম না। আমাদের এ শরীর ধার নেয়া সম্পদ, এর মালিক আমরা নই, মহান রব্বুল আলামিনের মালিক, প্রকৃত মালিক। কিছুদিনের জন্য আমাদেরকে তা ব্যবহারের অনুমতি ও সুযোগ দিয়েছেন। যে ব্যক্তি ধার নেয়া সম্পদের মোহে পড়ে, তার প্রতি আসক্ত হয়ে পড়ে, সে বড়ই হতভাগা। আমাদের উচিত আমাদের দেহকে যত বেশি সম্ভব নেক কাজে ব্যবহার করা। আমাদের উচিত আল্লাহ তাআলা কর্তৃক আমাদের ধার দেয়া এই শরীর দ্বারা স্বল্প সময়ে অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করা। মানুষের অস্তিত্ব হলো আটা পেশার চাক্কির মতো। চাক্কির মধ্যে গম দেয়া হলে তা পিষে আটা বানিয়ে দেয় এবং এর দ্বারা উপকৃত হই। কিন্তু যদি তাতে গম না দেয়া হয় আর চাক্কি চলতেই থাকে, তাহলে তার ঘোরাটাই বেকার, কোনো লাভ হলো না। ঠিক তেমনিভাবে
আমরাও যদি আমাদের শরীরকে ইবাদতে মশগুল রাখি তাহলে তো আমরা এর দ্বারা উপকৃত হলাম, অন্যথায় শরীর নিষ্ফল পড়ে থাকবে। কোনো কোনো বুজুর্গ বলেন, মানবদেহ বরফ তুল্য, বরফ পানিতে দিলে তার দ্বারা পানি ঠান্ডা হয়, মানুষ উপকৃত হয়, আর পানিতে না দিলেও কিন্তু তা গলে যাবে, কিন্তু তার দ্বারা কোনো উপকার হলো না। জনৈক বুজুর্গ এক বরফ বিক্রেতার একটি ঘটনা বলেন, আমি বাজারে গেলাম, সেখানে দেখলাম এক বরফ বিক্রেতা বরফ নিয়ে বসে আছে, কিন্তু কোনো ক্রেতা নেই, আর বরফ ক্রমেই গলে যাচ্ছে। তাই বরফ বিক্রেতা খুবই চিন্তিত হয়ে পড়ল যে যদি আমি কোনো ক্রেতাই না পাই তাহলে তো সব বরফ গলে পানি হয়ে যাবে, আর আমার টাকাগুলো লস হবে। পরিশেষে সে বরফ বিক্রেতা বলতে লাগলো, হে লোক সকল, তোমরা সেই ব্যক্তির প্রতি দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। সুতরাং আমাদের জীবনও বরফের মতো, যা ক্রমে শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবন আকাশে আজ যে সূর্যটি অস্তমিত হলো তার উদয় আর কখনো হবে না। আজকের দিনটা অতিবাহিত হয়ে গেছে, আগামীর দিনগুলোও চলে যাবে। এভাবে একদিন জীবনের সমাপ্তি ঘটবে। আমরা যখন একে অপরকে জিজ্ঞেস করি যে কেমন আছেন, সময় কেমন কাটছে, তখন জবাবে বলি ভালোই কাটছে, কিন্তু মৃত্যুকালেই প্রমাণিত হবে যে জীবন কেমন কেটেছিল। কবি যথার্থই বলেছেন, হে পতঙ্গ, তোমার স্বাভাবিক আয়ুষ্কালে এক রজনী হেসে অতিবাহিত করো আর কেঁদে অতিবাহিত করো। বস্তুত আমাদের আয়ুষ্কাল কিন্তু নির্ধারিত। প্রিয় ভাই ও বোন আমার, আমরা আমাদের জীবনের যে সময়টুকু আল্লাহ তাআলার ইবাদত ও তার স্মরণে ব্যয় করি, সে সময়টুকুই আসলে প্রকৃত জীবন। এছাড়া সবই শুধু লজ্জা ও অনুতাপের কারণ। জনৈক ব্যক্তিকে কেউ জিজ্ঞেস করল, জনাব, আপনার বয়স কত? উত্তরে সে ব্যক্তি বলল, 15 বছর। প্রশ্নকারী বলল, কি ব্যাপার, যুবক সাজার তো খুব খায়েশ, এ বয়সেও 15 বছর বলছেন? তখন সে বৃদ্ধ ব্যক্তি বলল, না ভাই, বিষয় তা নয়। আসলে আমি যে সময় থেকে তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছি তার মেয়াদ হলো 15 বছর, আর এই সময়টুকুই আমার প্রকৃত জীবন। এছাড়া বাকি সময়টুকু সময় শুধু অনুতাপ আর লজ্জার কারণ। আসলেই তো জীবনের সময়গুলো কত অবহেলায় আমরা পার করছি, অথচ সময়গুলো খুব মূল্যবান। যা চলে যাচ্ছে তার ফিরে পাওয়া যাবে না। প্রতিটি ঘন্টা, মিনিট অনেক মূল্যবান। তাই সময়ের সঠিক মূল্যায়ন না করতে পারলে একসময় বড়ই আফসোস করতে হবে। এক আল্লাহওয়ালার অভ্যাস ছিল, কেউ যখন তার সাথে সাক্ষাৎ করতে আসতো তখন স্বল্প সময়ে প্রয়োজনীয় কথা শেষ করে বলতেন, ভাই আমার, আপনারও পরকালের প্রস্তুতি নিতে হবে, আমারও পরকালের প্রস্তুতি নিতে হবে, ইনশাআল্লাহ পুনরায় সাক্ষাৎ হবে, এ কথা বলে বিদায় নিতেন। কেমন মূল্যায়ন করতেন জীবনের সময়গুলোকে তারা। প্রতিদিনই ছিল তাদের আখিরাতের প্রস্তুতির জন্য গভীর মনোযোগ। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে কোন এক ব্যক্তি তার নিজের জন্য দিনী পরামর্শ নেওয়ার জন্য গেল। লোকটি তার নিকট ফজরের নামাজ পড়ে গেল, গিয়ে দেখল তিনি নফল নামাজ পড়ছেন। অতঃপর লোকটি জোহরের নামাজের পর গেল, গিয়ে দেখল তিনি নফল নামাজ পড়ছেন। অতঃপর লোকটি আসরের নামাজের পর গেল, গিয়ে দেখল তিনি কোরআন তেলাওয়াত করছেন। তারপর মাগরিবের পর গেল, গিয়ে দেখল তিনি নফল নামাজ পড়ছেন। অতঃপর লোকটি ইশার নামাজের পর গেল, দেখল তিনি নামাজরত। এভাবে ইবাদতে সারা রাত অতিবাহিত হলো। ফজরের নামাজ আদায় করে লোকটি আবার এলো, কিন্তু ততক্ষণে সূর্যোদয় হয়ে গেছে। এসে দেখল রাবেয়া বসরি ইশরাক পড়ে ঘুমিয়েছেন। লোকটি তার কাছাকাছি গেলে পায়ের শব্দে রাবেয়া বসরির ঘুম ভেঙে গেল। তিনি চমকে ঘুম থেকে উঠে বসে পড়লেন। তারপর এই দোয়াটি পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আইনিন লা তাশবাউ মিন নাওম। হে আল্লাহ, আমি আপনার নিকট এমন চক্ষু থেকে পানাহ চাই যা নিদ্রায় পরিতৃপ্ত হয় না। দেখুন, সামান্য সময়ের জন্য ঘুমালেন, আর সেই জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করলেন। তারা প্রতিটা মুহূর্তকে কেমন মূল্যায়ন করতেন। একটি মুহূর্ত আল্লাহর ইবাদত মুক্ত থাকতেন না। কোনোভাবেই যদি অনর্থক কোনো সময় ব্যয় হতো তবে তারা পেরেশান হয়ে যেতেন, আফসোস করতেন, ছটফট করতেন, মনে হতো জীবন থেকে কি যেন হারিয়ে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি বস্তুকে 5টি বস্তুর পূর্বে গনিমত মনে করো, মূল্যায়ন করো। 1. জীবনকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করো, তার মূল্যায়ন করো। 2. অবসরকে ব্যস্ততার পূর্বে গনিমত মনে করো, তার মূল্যায়ন করো। 3. যৌবনকে বার্ধক্যের পূর্বে গনিমত মনে করো, তার মূল্যায়ন করো। 4. প্রাচুর্যকে দরিদ্রতার পূর্বে গনিমত মনে করো, তার মূল্যায়ন করো। 5. সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমত মনে করো, তার মূল্যায়ন করো। উক্ত হাদিসের ভাষ্যমতে আমাদের উচিত আপন জীবনের সময়গুলোকে গনিমত মনে করা।
যা আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার হিসেবে দিয়েছেন। সুতরাং সময়গুলো অনর্থক ব্যয় না করে তার মূল্যায়ন করলে তার বরকত আমরা পরকালে নিজ চোখে দেখতে পাব। বর্তমানে আমাদের মাঝে যে বিষয়টির ত্রুটি লক্ষ্য করা যায় তা হলো আমরা শুনতে শুনতে বৃদ্ধ হয়ে যাই, কিন্তু আমল করি না। নসিহতগুলো শুনে সে অনুযায়ী আমল না করা চিন্তার দৈন্যতা। জাহান্নামে যাওয়ার পর ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছ? তোমাদেরকে উপদেশ দেওয়ার মতো কেউ কি ছিল না? জবাবে জাহান্নামীরা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। সুতরাং ঈমানদারগণ শোনে এবং তা আপন বিবেক দ্বারা চিন্তা করে ও তাকে বাস্তবায়ন করে। কিন্তু বর্তমানে তো মানুষ আপন অনুভূতি শুনতে পায় না। আল্লাহ তাআলা বান্দার হৃদয়ে একটি অনুভূতি দিয়েছেন। যখনই বান্দা কোনো গুনাহে লিপ্ত হয় তখনই তার হৃদয়ের সেই অনুভূতি চিৎকার করতে থাকে। সেই অনুভূতি ব্যক্তিকে তিরস্কার করে, ভৎসনা করে, কিন্তু ব্যক্তি তা শোনে না। অথচ সেই আমাদের ভালো বন্ধু। প্রকৃতপক্ষে ব্যক্তির উচিত মাঝে মাঝে হৃদয়ের অনুভূতির আদালতের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়ে নিজের প্রকৃত অবস্থাটা জেনে নেয়া। হৃদয়ের সে অনুভূতি তোমাকে তোমার প্রকৃত অবস্থা জানিয়ে দেবে। প্রিয় ভাই ও বোন আমার, আমাদের মাঝে বর্তমানে কিছু ত্রুটি বিদ্যমান যা ব্যাপক আকার ধারণ করেছে। যেমন আমরা ইলম হাসিল করি, কিন্তু ইলম অনুযায়ী আমল করার জন্য তেমন কোনো প্রচেষ্টা আমাদের মাঝে পরিলক্ষিত হয় না। তাই দেখা যায় যাকেই কোনো বিষয় বলা হয় তো সে বলে, হ্যাঁ ভাই, বিষয়টি তো আমি জানি। প্রকৃতপক্ষে কথা হলো, জানে তো সবাই, কিন্তু মানে কয়জনে? আমল করে কয়জন? আপন ইলমকে আমলের দ্বারা সজ্জিত করে কয়জন? যদি শুধু ইলম দ্বারা ক্ষমা পাওয়া যেত তাহলে তো শয়তানি আমাদের আগে ক্ষমা পাওয়ার যোগ্য, কেননা তার ভেতরটা ইলমে ভরপুর ছিল। সুতরাং বোঝা গেল যে শুধু ইলম দ্বারাই ক্ষমা লাভ সম্ভব নয়। যেমনিভাবে শুধু বাতি থাকলেই চলে না, বরং বাতি প্রজ্বলিত করতে হয়, তেমনিভাবে আমলহীন ইলম উপকারী নয়। আমরা আল্লাহ তাআলার নিয়ামত প্রার্থনা করি এবং উপভোগও করি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আমাদের প্রতি আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত রাজির গণনা করতে শুরু করো তবে তা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আমাদের কেউ এক গ্লাস শরবত পান করালেও আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকি। অথচ যে প্রতিপালক এত এত নিয়ামত দান করেন, আমাদের দস্তরখান পূর্ণ থাকে যার নিয়ামত দ্বারা। যার নিয়ামত ভোগ করে আমরা পরিতৃপ্ত হই, সেই দস্তরখান ওঠানোর পর খাবারের পরের দোয়াটা পর্যন্ত আমরা ভুলে যাই। অথচ আমাদের উচিত ছিল যার নিয়ামত ভক্ষণ করে উদর পূর্ণ করলাম তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আরেকটি ত্রুটি হলো, আমরা পাপ তো নিয়মিতই করি, কিন্তু সেই পাপের জন্য অনুতপ্ত হয়ে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করি না। কেউ কেউ তো এ নিয়তে ইস্তেগফার করে না যে কিছুদিন পরই ইস্তেগফার করে নেব, এই তো গুনাহ ছেড়ে দেব দিচ্ছি বলে সময় ক্ষেপণ করে, তওবা করতে বিলম্ব করে। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমাদের তওবা ও ইস্তেগফার এত গাফলতি ও উদাসীনতার সাথে হয় যে সেজন্য আল্লাহর নিকট তওবা করা প্রয়োজন। আরেকটি ত্রুটি হলো, আমরা প্রতিদিন কাউকে না কাউকে মৃত্যুবরণ করতে দেখি। তাদের সমাধিস্থ করি, কিন্তু তা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করি না। আমরা মৃত ব্যক্তিকে দাফন তো করি, কিন্তু এর থেকে মোটেও শিক্ষা গ্রহণ করি না যে একদিন আমাকেও যেতে হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কবরস্থানে গেলে তিনি এই পরিমাণ বিচলিত থাকতেন যে তাকে মৃত ব্যক্তির খাটে করে কবরস্থান থেকে আনতে হতো। আব্দুল ওয়াহাব সারানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ যখন জানাজার পেছনে পেছনে যেতেন তখন তাদের সকলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত, যার ফলে আগন্তুক কোনো লোকের পক্ষে মৃত ব্যক্তির নিকটাত্মীয়কে তা চেনা কষ্টকর হতো। মৃত্যুর স্মরণে তারা সকলেই কাঁদতেন। তাই আমাদের উচিত আমাদের হৃদয়কে আল্লাহর স্মরণে সতেজ রাখা, আখিরাতের স্মরণে নিজের গুনাহকে স্মরণ করে কান্নাকাটি করা, কেননা তাই পরকালে আমাদের উপকারে আসবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। এ আয়াতে কারিমা দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা চান বান্দা যেন তার হৃদয়ে একমাত্র আল্লাহর ভালোবাসায় স্থান দেবে। বান্দার হৃদয় একমাত্র আল্লাহর নামই স্মরণ করবে। বান্দার হৃদয়ে পূর্ণ থাকবে শুধু আল্লাহর ভালোবাসায়। এ ব্যাপারে এত বেশি মেহনত ও মুজাহেদা করা দরকার
যেন আল্লাহ তাআলার অস্তিত্ব বান্দার অন্তরে সদা বিরাজমান থাকে। এরূপ অন্তরই হলো সুস্থ হৃদয়, আলোকিত অন্তর। সমগ্র জগৎকে যারা বিদ্যুতের আলোয় আলোকিত করল, তারাই আপন হৃদয়ে অন্ধকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হৃদয় যদি আলোকিত না থাকে, তবে পরকালে কি উপকার হবে? মনে রাখা দরকার, হৃদয় যদি অন্ধকারাচ্ছন্ন হয়, তাহলে জ্বলজ্বলে চক্ষু দ্বারা কোনোই লাভ হয় না। তুমি নিজের অন্তরকে ইলাহি নূর দ্বারা পূর্ণ করে তোলো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সমগ্র জগতের সম্মান ও মর্যাদা দান করবেন। তুমি যদি আপন হৃদয়কে বশ করতে পারো, আপন হৃদয়ে রাজত্ব করতে সক্ষম হও, তাহলে দেখবে আল্লাহ তাআলা তোমার প্রতি কত বেশি দয়া অনুগ্রহ প্রদর্শন করেন। আমরা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্যই এই ভিডিও দেখছি। নারী পুরুষ যুবক বৃদ্ধ যারাই আমরা এই ভিডিও দেখছি, আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, এখন থেকে গুনাহ করব না ইনশাআল্লাহ। না চোখের গুনাহ, না মুখের গুনাহ, না কানের গুনাহ, না অন্তরের গুনাহ। যদি আমরা চেষ্টা করতে পারি, বাকি জীবনটা আল্লাহ তাআলা গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বান্দার অন্তরের পরিচ্ছন্নতা দেখেন। আপনার অন্তর পবিত্র হয়ে গেলে তখন গুনাহ আপনার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ মনে হবে। দুনিয়ার চিন্তায় তো জীবনের বেশি সময় বিভোর ছিলাম, এবার একটু আখিরাতের চিন্তায় বিভোর হই। অন্য সব চিন্তা ফিকির মন থেকে ঝেড়ে ফেলি, মাওলার ফিকিরে নিমগ্ন হই। দুনিয়াতে কে কার উপকারে এসেছে, কে কার আপন হয়েছে, সবাইকে তো আপন করে দেখেছ, এবার আল্লাহকে আপন করে দেখো। দুনিয়ার সাথে খুব নিবিড়ভাবে সম্পর্ক করেছ, এবার জীবনের বাকি কয়টা দিন আল্লাহর সাথে আত্মাকে সম্পৃক্ত করে দেখো। আল্লাহ কত দয়াবান ও অনুগ্রহশীল। প্রিয় ভাই ও বোন আমার, দুনিয়ার ধোকায় পড়ে তুমি পরকাল ভুলে আছো। তুমি দুনিয়া কামাই করতে এতই ব্যস্ত যে ভুলে গেছো দুনিয়া থাকার জায়গা নয়। আশার জালে পড়ে এবং মৃত্যুকে ভুলে ধোকা খেও না। দুনিয়ার প্রতি আকৃষ্ট হও না, কারণ দুনিয়া হলো শক্ত গাদ্দার, মস্ত বড় ধোকাবাজ। সে নানা রঙে সেজে তোমাদের ধোকা দেয়, হাজারো আশা লালসার দ্বারা তোমাদের ক্ষতিগ্রস্ত করে। তোমাদেরকে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য পরমা সুন্দরী দুলহানের মতো নিজেকে সাজিয়েছে। এমনই হৃদয় কাড়া তার সাজ যে সকলের দৃষ্টি তার উপর নিবদ্ধ। সকল হৃদয়ে তার মজবুত আসন, লক্ষ মন তার জন্য কোরবান আশেক। হায়, কেন বোঝো না? দুনিয়া তার অসংখ্য প্রেমিককে কি নির্মমভাবে হত্যা করেছে, কত না আশাবাদীকে নিরাশ করেছে, কত না দুনিয়া ভক্তকে নাজেহাল করেছে। তাই বলি, হাকিকতের চোখ দিয়ে তাকে চিনতে চেষ্টা করো। দুনিয়া এমন এক ঘর যেখানে হতাশাই বেশি। দুনিয়ার স্রষ্টাই তাকে খারাপ ও ক্ষতিকারক বলেছেন। এখানে এমন কোনো নতুন নেই যা পুরনো হবে না, এমন কোনো রাজত্ব নেই যা ধ্বংস হবে না, এমন কোনো সম্মানিত নেই যে অপমানিত হয় না। এখানে যে কোনো প্রাচুর্যই ধ্বংসপ্রাপ্ত হবে, প্রিয়দের মৃত্যু হবে, মাল দৌলত সবকিছু হারাতে হবে। ভাই ও বোন আমার, আল্লাহ আমাদের প্রতি রহম করুন। তোমরা গাফলত থেকে জেগে ওঠো। সেই দিনের আগেই ঘুম ভাঙো যেদিন কেউ বলবে অমুক অসুস্থ, অমুক জীবনের শেষ অবস্থায় পতিত। তখন কি আর কোনো ওষুধ মিলবে? কোনো ডাক্তার খুঁজে পাওয়া যাবে? কি হবে হাজার ডাক্তার ডেকে, যখন যে রোগ থেকে সেরে ওঠারই কোনো পথ থাকবে না? হঠাৎ শোনা যাবে, অমুকের কথা বন্ধ হয়ে গেছে। কত আপনজন পাশে বসে আছে, কিন্তু হায়, কথা বলার শক্তি নেই, কাউকে আর চিনতে পারছে না। হে বন্ধু, যখন তোমার এই অবস্থা হবে, তোমার কপাল ঘর্মাক্ত হবে, বুকের ভেতর হতে গোঙানির শব্দ আসবে, মৃত্যু হাজির হবে, চোখের দৃষ্টি কমে যাবে, জিহ্বা স্থিরতা হারাবে, স্বজনরা কাঁদতে থাকবে। কেউ বলবে, এই দেখো তোমার সন্তান, এই হলো তোমার ভাই, কিন্তু তোমার জিহ্বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তুমি কথা বলতে পারছো না, তোমার জিহ্বার ওপর মোহর লাগিয়ে দেয়া হয়েছে, তাই জিহ্বা কাজ করছে না। এখন একেবারে মরণ মুহূর্ত, সকল অঙ্গ প্রত্যঙ্গ হতে রুহ বের করা হচ্ছে। এখন তোমার আত্মীয় স্বজনের ভিড় লেগে গেছে, কাফনের কাপড়ও এসে গেছে, তোমাকে ঘর থেকে বের করা হয়েছে। তুমি এখন একটি লাশ, প্রাণহীন নিথর একটি দেহ। তোমার মোহব্বতের দুনিয়ায় তোমার থাকার আর কোনো সাধ্য নেই। তোমার প্রাচুর্য, তোমার প্রতাপ, তোমার ক্ষমতা তোমাকে দুনিয়ায় রাখতে পারবে না। সবশেষে তোমার মৃত্যু সব কেড়ে নিয়েছে। তোমাকে শেষ গোসল দেয়া হচ্ছে, আর কেউ তোমাকে হিংসা করবে না, করবে না কেউ তোমার সাথে শত্রুতা। তোমার পরিবারবর্গ ধন সম্পদ বন্টন করতে ব্যস্ত, কিছু নেই এখন তোমার সহায়, শুধু আমল ছাড়া।
একজন আল্লাহওয়ালা এক বাদশাকে নসিহত করেছিলেন যে দুনিয়ার প্রাচুর্য ও আসবাবের বেশি অধিকারী দুনিয়াকে অধিক ঘৃণা করা ও খারাপ মনে করা তার জন্য অধিক কর্তব্য। আল্লাহর পূর্ণ আনুগত্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা অধিক কর্তব্য, কারণ তার সম্পদের ওপর কোনো বিপদ এসে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অথবা রাজত্বের ওপর কোনো বিপদ এসে সমূলে সব ধ্বংস করে দিতে পারে, অথবা তার জানের ওপর কোনো বিপদ এসে তাকে টুকরো টুকরো করে দিতে পারে। তাই দুনিয়া সাংঘাতিক ঘৃণার বস্তু। দুনিয়া কিছু দিয়ে আবার তা কেড়ে নেয়। সে কারো কাছে এসে তাকে উল্লাসিত করে, আবার অন্যদেরকে তার প্রতি বিদ্রূপের হাসি হাসায়। দুনিয়া কারোর জন্য কাঁদে, আবার অন্যদেরকে তার জন্য কাঁদতে বাধ্য করে। কখনো দানের হাত প্রসারিত করে, আবার সেই হাত থাবা দিয়ে সব কেড়ে নেয়। আজ যার মাথায় রাজমুকুট পরিয়ে দিল, কাল তাকেই মাটির তলে ছুঁড়ে মারে। তাই দুনিয়ার আসা যাওয়া, দান করা, কেড়ে নেয়া সব বরাবর, সবই ধ্বংসশীল। আজ যা এলো কাল তা চলে যায়। আসা যাওয়ার দেয়া নেয়ার পালা বারবার চলতে থাকে। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইকে পত্র লেখেন, হে আমিরুল মুমিনিন, দুনিয়ার ঘর ছেড়ে চলে যেতে হবে। এ ঘরে চিরদিন থাকা যাবে না। অতএব হে আমিরুল মুমিনিন, দুনিয়াকে ভয় করুন, দূরে থাকুন। যে দুনিয়াকে বর্জন করে, দুনিয়া তার জন্য কল্যাণকর। যে দুনিয়ার ধনী, সেই প্রকৃত অভাবী। দুনিয়ার জন্য প্রতি মুহূর্তে কত যে বনি আদম হত্যার শিকার হচ্ছে। যে দুনিয়াকে ইজ্জত দেবে, দুনিয়া তাকে অপমান করবে। যে দুনিয়া জমা করবে, দুনিয়া তাকে অভাবে ফেলবে। দুনিয়া হলো সর্বনাশা বিষ। যারা তার পরিচয় জানে না, তারাই তাকে ভক্ষণ করে, তার হাতে মৃত্যুবরণ করে। দুনিয়া ওই রূপসী দুলহানের মতো, যার রূপ ও অপরূপ সাজ সকলের দৃষ্টি কেড়ে নেয়, মনোলোভা সৌন্দর্য দ্বারা পাগল করে তোলে। দুনিয়া নামের রূপসী তার সব স্বামীর সঙ্গেই শত্রুতার আচরণ করে। না প্রথম স্বামীর প্রতি অনুরাগী হয়ে দ্বিতীয় স্বামীর থেকে বিরত থাকে, না দ্বিতীয় স্বামীকে সে প্রথম স্বামীর মতো সম্মান করে। তারপরও কোনো কোনো প্রেমিক সেই রূপসীর স্বাদ আস্বাদন করে ধোঁকাগ্রস্ত হয়। তখন সীমা লঙ্ঘন করতে থাকে এবং পরকাল ভুলে যায়। বিবেক বুদ্ধিকে দুনিয়ার হাতে বন্ধক দিয়ে পরিণামে পদে পদে শুধুই আছাড় খেতে থাকে। ফলে তাকে সাংঘাতিকভাবে লজ্জিত অপমানিত হতে হয়। তখন শুধু আক্ষেপ আর আক্ষেপ করা ব্যতীত কোনো উপায় থাকবে না। হঠাৎ করে মৃত্যুর যন্ত্রণাময় বিভীষিকা নিয়ে তাকে গ্রাস করে ফেলে, আর জীবনের ব্যর্থতার শত আক্ষেপ তাকে দগ্ধ করে। এই রূপসী মনোলোভা সৌন্দর্যের এমন প্রেমিকও আছে যারা তার কাছে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তবুও তাকে লাভ করার জন্য কষ্টকর চেষ্টা থেকে নিজেকে অবসর দেয়নি। ফলে অপ্রস্তুত অবস্থায় খালি হাতে তাকে পরকালের পথে রওনা হয়ে যেতে হয়। অতএব হে আমিরুল মুমিনিন, এ দুনিয়া থেকে দূরে থাকুন। যত বেশি সম্ভব সাবধানে থাকুন। যখনই কেউ দুনিয়ার কিছু পেয়ে উৎফুল্ল হয়, আর একদিকে সে তাকে দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন করে। এখানের হিতাকাঙ্ক্ষীরাও গাদ্দার ও ক্ষতিকারক। এখানকার শান্তি ও প্রাচুর্য হাজারো দুঃখে ভরা। যা চলে যায় তার ফিরে আসে না, ভবিষ্যতে আসবে কি না তাও অজানা। তাই ভবিষ্যতের আশাও তোমার বৃথা। সকল আকাঙ্ক্ষাই হাওয়ায় মিলিয়ে যায়, সব আশায় মিথ্যা প্রতিপন্ন হয়। এখানকার স্বচ্ছ ও ময়লাযুক্ত, আনন্দ বেদনাযুক্ত জীবন সর্বদাই আশঙ্কাপূর্ণ। প্রকৃত বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করলে সুখের উপকরণও বিপজ্জনক এবং বিপদকে আরও ভয়ানক দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এ সংক্রান্ত কোনো খবরও না দিতেন এবং কোনো দৃষ্টান্ত উপস্থাপন না করতেন, তবুও দুনিয়ার স্বরূপ দেখে ঘুমন্তের ঘুম ভাঙা উচিত ছিল, গাফেলের হুঁশ হওয়া স্বাভাবিক ছিল। তদুপরি আল্লাহর পক্ষ থেকে যখন সতর্কবার্তা উপদেশ বানিয়ে এসেছে, তারপরও ঘুমিয়ে থাকার কোনো অবকাশ আছে? প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহর নিকট এই দুনিয়ার এতটুকু মূল্য নেই। যেদিন থেকে দুনিয়ার সৃষ্টি করেছেন, সেদিন হতে কখনো তার দিকে চোখ তুলে তাকাননি। আল্লাহ তাআলা দুনিয়ার সমূহ ধনভাণ্ডার চাবিসহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে পেশ করেছিলেন। তা গ্রহণ করলে তাতে আল্লাহর অনন্ত ভাণ্ডারের মশার এক ডানা পরিমাণও কমত না। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তিনি ভেবেছেন দুনিয়াকে গ্রহণ করা যাবে না। আল্লাহর কাছে যে দুনিয়ার কোনো মূল্য নেই, তাকে ভালোবাসা যাবে না। আল্লাহ তাআলা যে বস্তুকে দূরে নিক্ষেপ করেছেন, সে বস্তুকে গ্রহণ করে নেওয়া উচিত হবে না। এজন্যই আল্লাহ তাআলা পরীক্ষার জন্য তার প্রিয় বান্দাদের দুনিয়া দান করেননি, আর শত্রুদের জন্য তা ঢেলে দিয়েছেন।
ওদের ধোঁকাগ্রস্ত করার জন্য। তাই তো ওই ধোঁকাগ্রস্তরা দুনিয়ার শক্তি ও প্রাচুর্যের ফলে নিজেদেরকে অন্যদের উপর মর্যাদাবান মনে করে। ওরা কেন ভুলে যায় দুজাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ মর্যাদাবান, কিন্তু তিনি দরিদ্রতাকে গ্রহণ করেছিলেন, পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবায় বলেছিলেন, বিশ্বাস করো, অবশ্যই তোমরা মরবে, মৃত্যুর পর আবার তোমাদের জীবিত করা হবে, তোমাদের আমলসমূহের হিসাব হবে। অতএব দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোঁকাগ্রস্ত না করে। এই দুনিয়া সম্পূর্ণ ধোঁকায় ঘেরা, বিপদ ঘেরা, ধ্বংসশীল বলে পরিচিত, গাদ্দার নামে অভিহিত। দুনিয়ার মধ্যকার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এখানে কেবলই পালাবদল হতে থাকে। এখন কেউ ক্ষমতার মালিক, আরেক সময় তা চলে যায় অন্য কারো হাতে। দুনিয়া কোনো অবস্থাতে স্থির থাকে না। দুনিয়াতে যারা আগমন করে তারা কেউই তার অনিষ্ট হতে রক্ষা পায় না। এখানে কোনো কিছুর স্থিতি নেই। এই সুখ, এই মুসিবত, প্রাচুর্য ক্ষণস্থায়ী। এখানের জীবনটাই কলুষতাপূর্ণ। দুনিয়াবাসীদের প্রত্যেকে আপন আপন লক্ষ্যের দিকে ছুটে চলছে, কেউ এদিকে আবার কেউ ওদিকে। সকলের সীমানা কিন্তু একটাই, মৃত্যু, ভাগ্য নির্ধারিত। হে আল্লাহর বান্দারা, যে দুনিয়ায় তোমরা বাস করছো, তোমাদের পূর্বে ওই সকল লোক বাস করেছে যারা তোমাদের চেয়ে অনেক বেশি বয়স পেয়েছিল। তারা তোমাদের চেয়ে অধিক শক্তিশালী, অধিক খ্যাতিসম্পন্ন ছিল। তারা দুনিয়াকে তোমাদের চাইতে বেশি আবাদ করেছে, কিন্তু তাদের আওয়াজ চিরতরে বন্ধ হয়ে গেছে। তাদের প্রতাপ নিভে গেছে, মহাকালের গর্ভে তারা হারিয়ে গেছে। তাদের দেহসমূহ পচে গেছে, তাদের বসতবাড়ি অট্টালিকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও বলেছিলেন, আমি তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দেই যে তোমরা আল্লাহকে ভয় করো, দুনিয়াকে বর্জন করো। এ দুনিয়া তোমাদেরকে বর্জন করবে, যদিও তোমরা তাকে ছাড়তে চাও না। দুনিয়া তোমাদের দেহকে অকেজ ও পুরাতন করে দিচ্ছে, অথচ তোমরা কেবলই তাকে নতুন সাজে সাজাতে ব্যস্ত। অসংখ্য মানুষ আছে যারা পাগল পারা হয়ে দুনিয়াকে খুঁজতে খুঁজতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অতএব দুনিয়ার দুঃখ কষ্টের দরুন পেরেশান হয়েও না, দুনিয়ার ধন সম্পদের জন্য আনন্দিত হয়েও না, কারণ দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সেই দুনিয়াদারকে দেখে আমি বিস্মিত হই, যে দুনিয়া অর্জনে ব্যস্ত, অথচ মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে। সে মৃত্যু থেকে গাফেল হয়ে আছে, কিন্তু মৃত্যু তার থেকে মোটেও গাফেল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বৃদ্ধ হয়, কিন্তু দুটি বস্তু তার মধ্যে জোয়ান হতে থাকে, লোভ ও মালের মোহ। যেহেতু এগুলো মানুষের জন্য চরম ধ্বংসাত্মক ও বিপদগামী কারক, এজন্যই আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পে তুষ্ট থাকার প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যারা ইসলামের হেদায়েতে ধন্য হয়েছে এবং প্রয়োজন পরিমাণ রিজিক প্রাপ্ত হয়েছে ও তা নিয়ে খুশি রয়েছে, ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকেই কিয়ামতের দিন আরজি প্রকাশ করবে, আহা কত ভালো ছিল যদি আমি দুনিয়াতে জীবন ধারণ পরিমাণ রুজি শুধু পেতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পরহেজগার হও, পাপাচার মুক্ত, তাহলে তুমি হবে শ্রেষ্ঠ ইবাদত গুজার। প্রাপ্ত হিস্সার উপর তুষ্ট থাকো, তাহলে তুমি হবে সর্বাধিক শুকরগুজার। নিজের জন্য যা পছন্দ করো তাদের জন্য তা পছন্দ করো, তবেই তুমি হবে প্রকৃত মুমিন। তিনি লোভ লালসা বর্জন করতে বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, প্রতিদিন একজন ফেরেশতা ডেকে বলে, হে আদম সন্তান, সেই অল্প যা তোমার প্রয়োজন মিটিয়ে দেয়, ওই বেশি থেকে উত্তম যা তোমাকে অবাধ্য বানিয়ে দেয়। প্রখ্যাত আবেদ শামিত ইবনে আজলান রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আদম সন্তান, তোমার পেট হলো 1 বিঘত পরিমাণ মাত্র একটু জায়গা। এ ক্ষুদ্র একটা পেট কিরূপে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে। ক্ষুদ্র পেটটা ভরার জন্য কত হারামের পেছনেই না তুমি ছুটছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু আদররু বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররু বিদুনিয়াহু ফাআসারু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুনিয়াকে ভালোবাসে সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে, আর যে আখেরাতকে ভালোবাসে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। তাই তোমরা চিরস্থায়ীকে ক্ষয়িষ্ণু ও ধ্বংসশীলের উপর প্রাধান্য দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, হে আবু হুরায়রা, আমি কি তোমাকে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দিয়ে দেব? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার হাত ধরে মদিনার এক উপত্যকায় নিয়ে গেলেন, যেখানে আবর্জনার বিশাল স্তূপ পড়েছিল। তা ছিল মাথার খুপড়ি, পচা গলা, পুরনো জীর্ণ বস্ত্রখণ্ড ও কঙ্কালের স্তূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, এই খুপড়িগুলো তোমাদের মতো কত আশা পোষণ করত। আজ দেখো তা হাড্ডিসার হয়ে পড়ে আছে, তাদের চামড়াগুলো খাক হয়ে গেছে। এই যে ময়লার স্তূপ দেখছ, এ হলো তোমাদের উদরের খাদ্যসমূহ, যা তোমরা বিভিন্ন জায়গা হতে উপার্জন করেছিলে এবং উদর ভরেছিলে, কিন্তু পেট সেগুলো বাইরে ঢেলে দিয়েছে। মানুষ আজ তাদের দেখে ঘৃণা করছে। আজ এই জীর্ণ বস্ত্রখণ্ড হচ্ছে তোমাদের পোশাক, যা তোমাদের দেহের শোভা ছিল। আজ এগুলোকে বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে কঙ্কালগুলো, সেই কঙ্কাল যার উপর ভর করে শহর বন্দর চষে বেরিয়েছিল। দুনিয়ার পরিণতির জন্য কারো যদি কাঁদতে ইচ্ছে হয়, তাহলে করুণ দশা দেখে সত্যি কাঁদা উচিত। বর্ণনাকারী বলেন, কথা শোনার পর আমাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। প্রিয় ভাই ও বোন আমার, মৃত্যু কখনো ছোট বড় চেনে না, প্রেসিডেন্ট বা মন্ত্রীকে পরোয়া করে না, ধনী কিংবা দুনিয়ার প্রভাবশালীকে গণ্য করে না। মৃত্যু কাউকে ছাড়ে না। এটি হলো ছোট কিয়ামত, কেননা যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার কিয়ামত ঘটে যায়। হযরত আবু মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, সবাই বলাবলি করে, কিয়ামত কিয়ামত কিয়ামত। আর ব্যক্তির মৃত্যুই তো তার জন্য কিয়ামত। ছোট কিয়ামত হলো মৃত্যু তথা আত্মার দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া। জীবন মাত্রই তা আস্বাদন করবে। সকলের জন্য তা কিছু শিক্ষা, কিছু উপদেশ এবং কিছু সতর্কতা রয়েছে। মৃত্যুর উপস্থিতি এবং আত্মার বের হয়ে যাওয়া সেই মুহূর্ত কতই না কঠিন। প্রত্যেক জীবনকেই তার স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর কোনো পরিচ্ছন্ন জীবনকে এলোমেলো করে ছাড়েনি। ছোট কিয়ামত হলো মৃত্যু তথা মৃত্যুর কোনো পরিচ্ছন্ন জীবনকে এলোমেলো করে ছাড়েনি। মৃত্যু কোনো চলমান পাকে থামিয়ে দেয়নি। অসংখ্য ঘর, অসংখ্য মহল্লা মৃত্যু বিরান করে দিয়েছে। পূর্বপুরুষদের কি সে ক্ষমা করেছে? সে কি বন্ধুত্বের বিচ্ছেদ ঘটায়নি? স্ত্রীদের বিধবা করেনি? সন্তানদের এতিম করেনি? বাদশাহ হারুনুর রশিদ অর্ধ পৃথিবী জুড়ে যার রাজত্ব বিস্তৃত ছিল, সবখানে যার সেনাদল নিয়োজিত ছিল, বাদশাহ হারুনুর রশিদ আকাশের দিকে তাকিয়ে মেঘমালাকে লক্ষ্য করে বলতেন, তুমি হিন্দুস্থানে কিংবা চীনে যেখানে পড়বে, যেখানে বৃষ্টি বর্ষণ করবে, সেখানে আমার রাজত্ব। সেই ক্ষমতাশীল বাদশাহ একদিন শিকারের উদ্দেশ্যে বের হলেন। পথে প্রখ্যাত বুজুর্গ বাহলুল মজনুনের সাথে সাক্ষাৎ হলো। বাদশাহ বললেন, বাহলুল, আমাকে কিছু উপদেশ শোনাও। বাহলুল বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, কোথায় আপনার বাবা মা, কোথায় আপনার পূর্বপুরুষ? আজ কোথায় তারা? বাদশাহ বললেন, সবাই তো মারা গেছেন। বাহলুল বললেন, কোথায় তাদের প্রাসাদ? বাদশাহ বললেন, এগুলোই তো তাদের প্রাসাদ ছিল। বাহলুল বললেন, এখন তাদের কবর কোথায়? বাদশাহ বললেন, এই তো তাদের কবর। এরপর বাহলুল বললেন, ওইগুলো ছিল তাদের প্রাসাদ, এগুলো হচ্ছে তাদের কবর। তবে তাদের সুবিশাল প্রাসাদগুলো কি উপকারে এসেছে? এই প্রাসাদগুলো দুনিয়ায় রয়ে গেছে, আর তারা কবরের বাসিন্দা। বাদশাহ বললেন, আপনি সত্যই বলেছেন, আরও কিছু উপদেশ দিন। বাহলুল বললেন, দুনিয়ায় তোমার প্রাসাদগুলো অনেক প্রশস্ত, কিন্তু কবর তো কখনোই প্রশস্ত হবে না। বাদশাহ হারুনুর রশিদ কথাগুলো শুনে কাঁদছিলেন। বাহলুল আরও বললেন, মনে করুন আপনি পারস্য সম্রাটের সকল ধনভাণ্ডারের মালিক হলেন এবং লম্বা সময় হায়াতও পেয়ে গেলেন এগুলো ভোগ করতে। অবশেষে কবর সকলের প্রত্যাবর্তন স্থল নয়, সেখানে এই সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বাদশাহ বললেন, অবশ্যই। এরপর ভ্রমণ থেকে ফিরে এসে বাদশাহ অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন। এই শয্যা তার অন্তিম শয্যা ছিল। মৃত্যুর পূর্বে তিনি চিৎকার করে তার সকল বাহিনীকে একত্রিত করলেন। অগণিত সেনাদল তরবারি, বর্ষা, তীর, ধনুক নিয়ে
রণসাজে বাদশার সামনে উপস্থিত হল। বাদশা তাদের দেখে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওহে সেই মহান পবিত্র সত্তা, ওহে মহান পরাক্রমশালী বাদশা, যার রাজত্বের কখনো পতন ঘটে না, রাজত্বের পতন ঘটছে এমন অসহায় রাজার প্রতি একটু দয়া করুন। এরপর ক্রন্দনরত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। অর্ধ পৃথিবীর শাসনকারী এই বাদশাকেও কবরস্থ করা হয়েছে ছোট্ট একটি গর্তে, যেখানে তার কোনো উপদেষ্টা নেই, মন্ত্রী পরিষদ নেই, নেই কোনো বিলাসিতার উপকরণ। আরেকটি ঘটনা বলি। খলিফা আব্দুল মালেক বিন মারওয়ানের মৃত্যুর সময় ঘনিয়ে এলো। নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তখন তিনি ঘরের সব জানালা খুলে দেওয়ার আদেশ করলেন। জানালার দিকে তাকিয়ে দেখলেন একজন ধোপা কাপড় ধুয়ে পরিষ্কার করছে। ময়লা পরিষ্কার করার জন্য কাপড়গুলোকে সজোরে কাঠের ওপর মারছে। এই দৃশ্য দেখে আব্দুল মালিক বিন মারওয়ান বলতে লাগলেন, হায়, আমি যদি ধোপা হতাম, হায় আমি যদি কুলি হতাম, হায় আমি যদি আমিরুল মুমিনিন না হতাম। বলতে বলতে তিনি ইন্তেকাল করলেন। হ্যাঁ, তারা প্রবেশ করেছে এমন এক জগতে যেখানে নেই কোনো সেবক, নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো উপদেষ্টা বা সহযোগী। এটি এমন এক জগৎ যেখানে আপনার পথে থাকবে শুধুই আপনার কৃতকর্ম, আপনার আমল। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দুনিয়ার রাজা, বাদশাহ, মন্ত্রী, ক্ষমতাধর নেতা, মর্যাদাবান, অমর্যাদাবান, ধনী, গরিব, জিন, শয়তান, এমনকি সকল জীবজন্তু আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জের সামনে অসহায়ত্ব প্রকাশ করেছে। কোথায় রাজত্ব, কোথায় বিশাল সেনাবহর, কোথায় ক্ষমতার দম্ভ, কোথায় সেই প্রতাপশালী পারস্য রাজা, কোথায় অহংকারী রোম সম্রাট, কোথায় অধিপতিগণ, কোথায় ক্ষমতাধর নেতারা। প্রিয় ভাই ও বোন আমার, গুনাহগার, অবাধ্য, অবহেলাকারী, যাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা প্রবল, মৃত্যুর সময় তাদের অবস্থা বড় কঠিন হয়। তওবা ছাড়া মৃত্যুবরণ করলে তাদের মাঝে আর আল্লাহর রহমতের মাঝে দেয়াল ফেলে দেয়া হয়। শয়তান তাদের কবজা করে নেয়, যার ফলে খাতেমা বিল খায়ের নসিব হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার প্রতি প্রবল আসক্ত এক ব্যক্তির মৃত্যুর সময় তার সন্তানগণ তাকে কালেমার তালকিন দিচ্ছিল, কিন্তু সে চিৎকার করে বলছিল, অমুক ঘরটি এভাবে ঠিক করো, অমুক দোকানে মাল উঠাও। এগুলো বলতে বলতেই সে দুনিয়া ত্যাগ করল। হ্যাঁ, সে দুনিয়াদার মানুষটি দুনিয়া জপ করতে করতে মৃত্যুবরণ করল। সে দুনিয়ার মূল্যহীন বোঝা কাঁধে নিয়ে কবরে চলে গেল, আর তার সম্পদগুলো ভাগ বাটোয়ারা হয়ে গেল। আফসোস, আফসোস, আফসোস। ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, মদ্যপদের সাথে ওঠা বসায় অভ্যস্ত এক ব্যক্তির মৃত্যুর সময় আত্মীয় স্বজনরা বলল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা শুনে তার চেহারা বিবর্ণ হয়ে গেল, জিহ্বা ভারী হয়ে গেল। এভাবে কয়েকবার তালকিন দেওয়ার পর সে বলতে লাগলো, না, আগে তুমি পান করো, পরে আমাকে দিও। এ কথা কয়েকবার বলার পর সে মারা গেল। আরেকজন পাপাচারী মদ্যপ, সে এমন আসক্ত ছিল যে তার আসক্তির দরুন সে মদ বিক্রেতার বাড়ি থেকে বেরই হতো না। সর্বক্ষণ সে নেশায় বোধ হয়ে থাকত। হঠাৎ সে প্রচণ্ড অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে গেল। আত্মীয় স্বজনরা তাকে বলল, শরীরে কি শক্তি পাও, চলতে পারো? সে জবাব দিল, হ্যাঁ, চলতে পারি, চাইলে এখন মদ বিক্রেতার বাড়িতে যেতে পারবো। স্বজনরা বলল, আল্লাহ মাফ করুক, তুমি সব কি বলছো? বরং বলা চাই আমি মসজিদে যেতে পারবো। এ কথা শুনে সে কাঁদতে কাঁদতে বলছিল, এটাই আমার ওপর প্রবল হয়ে গেছে। মানুষ যা অভ্যাস করবে মৃত্যুর সময় তাই মুখ দিয়ে বের হবে। আমি তো কখনই মসজিদে যেতাম না। প্রখ্যাত বুজুর্গ ইবনে আবি রাওয়াদ বলেন, এক ব্যক্তির মৃত্যুকালে আমি তার কাছে উপস্থিত ছিলাম। পাশে থাকা লোকজন তাকে কালেমার তালকিন করছিল, কিন্তু তার জিহ্বা ভারী হয়ে গেল, সে বলতে পারল না। তারপর যখন নিঃশ্বাস দ্রুত হচ্ছিল, গলায় গড়গড় আওয়াজ করছিল, তখনও তাকে কালেমার তালকিন দেয়া হচ্ছিল। তখন সে চিৎকার করে বলে উঠল, সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। আল্লাহ উত্তম হেফাজতকারী। তারপর সে মৃত্যুবরণ করল। তিনি বলেন, আমরা তার স্বজনদের কাছে সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলল সে ছিল মদ্যপ। আল্লাহ তাআলা আমাদেরকে অপমৃত্যু এবং মৃত্যুর এই বেদনাদায়ক কুসমাপ্তি থেকে হেফাজত করুন, কবিরা গুনাহ থেকে রক্ষা করুন, আমিন। দুনিয়াতে যে ব্যক্তি মদ পান করবে, আখেরাতে সে তা পান করতে পারবে না। দুনিয়াতে যে মদ পান করবে, আখেরাতে অবশ্যই আল্লাহ তাকে তিনাতুল খাবাল পান করাবেন।
তিনাতুল খাবালকে জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামীদের দেহ থেকে নির্গত পুজ। তবে যদি মৃত্যুর পূর্বে খাঁটি তওবা করে ফিরে আসে তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন। ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, সবচেয়ে বড় অপরাধী শয়তানের দোসর, সে হলো নামাজ ত্যাগকারী। একজন মানুষ আর কুফরির মধ্যে পার্থক্য শুধু নামাজ। নামাজ ত্যাগকারীর মৃত্যুকালীন অবস্থা হবে আরও শোচনীয়। তিনি বলেন, নামাজ ত্যাগকারী এক ব্যক্তির মৃত্যু নিকটবর্তী হল। স্বজনরা তাকে কালেমার তালকিন করতে লাগল। অন্তিম সময়ে সে চিৎকার করে বলে উঠল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ আমার কি উপকারে আসবে? আমার জানা মতে আমি জীবনে এক ওয়াক্ত নামাজ তো পড়িনি। এই কথা বলে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যু হলো পরকাল ভ্রমণ পথে প্রথম পদক্ষেপ। কারো কারো মৃত্যুতে আসমান জমিন কাঁদে, কারণ তাদের পদচারণায় জমিন নিজেকে ধন্য মনে করে। তাদের স্পর্শ, তাদের পায়ের ছোঁয়া যখন জমিনে লাগে, জমিন সুখী হয়। জমিন আল্লাহর, সেই জমিন আল্লাহর প্রিয়দের সাদরে বরণ করে নেয়। আর অবাধ্য নাফরমানদের মৃত্যুতে জমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কেন জানেন? জমিন আল্লাহর। আর এই জমিনে পাপিষ্ঠ যখন দম্ভ সহকারে হাঁটে, তখন জমিন তাকে অভিশাপ দিতে থাকে, বলতে থাকে, হে নরাধম পাপিষ্ঠ, আমার মালিকের অবাধ্য, তুই তোর নাপাক পানি আমার ওপর অহংকারের সাথে হাঁটছিস। তুই তো আমার ওপর থেকে নিচ পর্যন্ত নাপাক করে দিচ্ছিস। তোর মতো অকৃতজ্ঞ নাফরমানকে আমার সহ্য হয় না। তাদের মৃত্যুতে জমিন খুশি হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি দিনকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে সর্বাত্মকভাবে কাজ করেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় শাহাদাতের তামান্না নিয়ে জিহাদে অংশ নিয়েছেন। কাফের মুশরিকদের রাজত্বের বিশাল বিশাল সাম্রাজ্যকে চিরতরে খতম করে দিয়েছেন। মুসলমানদের কবজায় তখন অর্ধ পৃথিবীর শাসনভার। মুসলমানদের হাতে পদানত কায়সার ও কিসরার বিশাল সাম্রাজ্য। ঠিক সে সময় ইসলামের শত্রুরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আবু লুল নামক সন্ত্রাসীকে নিয়োগ দিল। অগ্নিপূজারী আবু লুলু কামার এবং কাঠ মিস্ত্রির কাজে অভ্যস্ত ছিল। কৃতদাস থাকত মদিনায়। চাউল ভাঙানোর কাজে ব্যবহৃত চাক্কি তৈরি করত। সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যার মিশন নিয়ে সুযোগের অপেক্ষায় রইল। একদিন পথের মধ্যে আবু লুলুর সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে উদ্দেশ্য করে বললেন, শুনেছি তুমি নাকি বলো যে চাইলে এমন চাক্কিও আমি তৈরি করতে পারবো যা বাতাসে ঘুরলেও আটা তৈরি করবে। কৃতদাস সন্ত্রাসী আবু লুলু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, অবশ্যই আমি আপনার জন্য এমন চাক্কি তৈরি করব যার সুনাম প্রাচ্য ও পাশ্চাত্যে আলোচিত হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথীদের দিকে তাকিয়ে বললেন, শুনে রাখো, সে কিন্তু আমাকে ওয়াদা দিচ্ছে। এরপর কৃতদাস গিয়ে দুমুখ ধারালো খঞ্জর তৈরি করল। উভয় দিক দিয়ে আক্রমণের সুবিধার্থে ধরার বাটিটি মধ্যখানে স্থাপন করল। খঞ্জরে মাখিয়ে নিল বিষ। আক্রমণে দুর্বল হলেও যাতে বিষে কাজ হয়ে যায়। তারপর রাতের আধারে এসে মসজিদের এক কোনায় ওট পেতে বসে রইল। ফজরের সময় তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করলেন। যখনই কেরাত শুরু করলেন, তখনই সন্ত্রাসী আবু লুলু তার উপর আক্রমণ করে বসল। এলো পাথারে আক্রমণ করে মুহূর্তের মধ্যেই বুকের পাশে নাভির নিচে তিনটি গভীর ক্ষত তৈরি করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত সূরা আহজাবের ৩৮ নং আয়াতটি তেলাওয়াত করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু সামনে গিয়ে নামাজ পূর্ণ করলেন। এদিকে সন্ত্রাসী আবু লুলু ওমর রাদিয়াল্লাহু আনহু আহত করে উন্মাদের মতো মুসল্লিদের কাতার ভেদ করে পালাতে চেষ্টা করল। সামনে যে পড়ছিল তাকে আঘাত করছিল। ৭ জনকে হত্যা করল আর ১৩ জনকে আহত করল। সাহস করে একজন তাকে চাদর দিয়ে ঝাপটে ধরল। সন্ত্রাসী আবু লুলু গ্রেফতার নিশ্চিত জেনে নিজের খঞ্জর দিয়ে নিজেই পেটে আঘাত করল। তারপর সেখানে তার মৃত্যু হল। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে অচেতন অবস্থায় ঘরে নিয়ে আসা হলো। আমিরুল মুমিনিনের আকস্মিক এ দুর্ঘটনায় সবাই কাঁদতে লাগল। সূর্যোদয় পর্যন্ত তিনি অচেতন ছিলেন। সূর্যোদয়ের পর যখন জ্ঞান ফিরল, জানতে চাইলেন সবাই কি নামাজ পড়ে নিয়েছে। বলা হলো, হ্যাঁ, আমিরুল মুমিনিন সবাই নামাজ পড়ে নিয়েছে। শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, যে নামাজ ত্যাগ করল ইসলামে তার কোনো অংশ নেই।
এরপর অজুর পানি আনতে বললেন। অজু শেষ করে নামাজের উদ্দেশ্যে তিনি দাঁড়াতে চাইলেন, পারলেন না। পুত্র আব্দুল্লাহকে নিজের পেছনে বসালেন। ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। পুত্র আব্দুল্লাহ বলেন, আমি ক্ষতস্থানে আঙ্গুল রেখে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এরপর পাগড়ি কাপড় দিয়ে ভালোভাবে ক্ষতস্থান বেঁধে দিলাম। রক্তক্ষরণ বন্ধ হলো। তিনি ফজরের নামাজ আদায় করলেন। তারপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, দেখো হে ইবনে আব্বাস, একজন অগ্নিপূজারী আমাকে আহত করেছে, আরও অনেককে আঘাত করে পরিশেষে আত্মহত্যা করেছে। এরপর বললেন, আল্লাহ পাকের শুকর, তিনি আমার হত্যাকারীকে সেজদাকারী বানাননি, যে সে হত্যাকারী সেজদার বিনিময়ে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাবে। এরপর চিকিৎসার জন্য ডাক্তার এলো। আঘাত পাকস্থলী পর্যন্ত পৌঁছেছে কিনা পরীক্ষা করতে ডাক্তার ওমর রাদিয়াল্লাহু আনহুকে খেজুর মিশ্রিত পানি পান করালেন। পানি পাকস্থলী দিয়ে বের হয়ে গেল। দুধ পান করানো হলো। দুধও নাভির নিচ দিয়ে বের হয়ে গেল। ডাক্তার বুঝলেন আঘাতে তার পেট ক্ষত বিক্ষত হয়ে গেছে, ফলে কোনো খাদ্যই পেটে থাকছে না, বেরিয়ে আসছে। ডাক্তার বলল, হে আমিরুল মুমিনিন, আপনি ওসিয়ত করতে পারেন। আমার মনে হচ্ছে আপনি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক্তারের কথা শুনে বললেন, তুমি সত্যই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। যদি সান্ত্বনাসূচক কিছু বলতে তবে তোমাকে মিথ্যাবাদী ভাবতাম। তারপর বললেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এ অধমের আল্লাহর সামনে দাঁড়ানোর কি যোগ্যতা আছে? সামনে বসা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কথাগুলো শুনলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিনম্র ও আল্লাহর প্রতিশ্রুত বিষয়ের প্রতি অতি আগ্রহপূর্ণ কথাগুলো শুনে ইবনে আব্বাস বলতে লাগলেন, আপনি যা বলেছেন তার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। হে আমিরুল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের মর্যাদা বৃদ্ধির দোয়া করে যাননি? মক্কায় মুসলমানগণ ভয়ে দিন কাটাত। আপনি যখন ইসলাম গ্রহণ করলেন, আপনার মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি পেয়েছে। আপনি যখন হিজরত করেছেন, সেটি ছিল এক মহাবিজয়। এরপর আপনি নবীজির সাথে মুশরিকদের বিরুদ্ধে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইন্তেকালের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর পূর্ণ সন্তুষ্ট ছিলেন। এরপর আপনি প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রধান উপদেষ্টা ছিলেন। তিনিও ইন্তেকালের সময় আপনার উপর পূর্ণ সন্তুষ্ট ছিলেন। এরপর আপনি খলিফা হলেন। আপনার মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ তাআলা অসংখ্য দেশ বিজয়ের সুসংবাদ শুনিয়েছেন। অর্ধ পৃথিবীব্যাপী ইসলামের পতাকা উড্ডীন হয়েছে আপনার সময়ে। অবশেষে আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। অভিনন্দন আপনাকে। কথা শেষ হলে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইবনে আব্বাস, তুমি যা বলেছ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকালে কি এরকমই বলবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বললেন, তোমার জন্যই সকল প্রশংসা হে আল্লাহ। একসময় ব্যথা তীব্র আকার ধারণ করল। প্রায় অজ্ঞান হয়ে পড়ছিলেন। পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, অচেতন হয়ে পড়লে আব্বাজানের মাথাটি ধরে আমার কোলে রাখলাম। চেতনা ফিরে এলে বললেন, আমার মাথা জমিনে রাখো। এরপর আবার অচেতন হয়ে পড়লেন। চেতনা ফেরার পর মাথা আমার কোলে দেখে আবারও বললেন, মাথা জমিনে রাখো, আমার চেহারাটা মাটির দিকে করে দাও। এতে হয়তো আল্লাহ তাআলা অধমের অবস্থা দেখে দয়া করবেন। মৃত্যুর পর আমাকে দ্রুত কবর দিও। তারপর বললেন, ওহে ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করেন তাহলে তোমার ধ্বংস অবধারিত। তিনি মৃত্যুর পেয়ালা পান করলেন। চলে গেলেন মাওলায়ে পাকের সান্নিধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাকে কবর দেয়া হলো। নবীজির আরেক পাশে শুয়ে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, সত্যি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে এরকম ব্যক্তিত্বের মৃত্যু হয় না। জীবনভর সৎকর্ম করেছেন, উন্নত আসন লাভ করেছেন, কবরে নিয়ে গেছেন। কোরআনের তেলাওয়াত, আল্লাহর ভয়ে অধিক ক্রন্দন, বিপদে নামাজ তাকে উৎফুল্ল রাখত। জিহাদ তার মর্যাদা উঁচু করত। দুনিয়াতে দিন প্রচারে অনেক ত্যাগ স্বীকার করেছেন। দুনিয়াতে ক্লান্ত পরিশ্রান্ত হলেও আখিরাতে ঠিকই তিনি চিরস্থায়ী সুখ লাভ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের অন্তর্ভুক্ত করেছেন। কিয়ামতের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিশ্বাস এত প্রগাঢ় ছিল যে তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন তখন তিনি ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর আমাকে দ্রুত দাফন কাফন করবে। 3বার এই ওসিয়ত করলেন। তখন জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন,
আমরা তো আপনাকে দ্রুতই দাফন করব, কিন্তু আপনি কেন বারবার এই ওসিয়ত করছেন? তখন তার চোখ দুটি অশ্রুসিক্ত হল এবং তিনি বললেন, আমি এজন্য তোমাদের দ্রুত দাফন করতে বলছি যে যদি আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে দ্রুত আমাকে তার নিকট যেতে দেবে, আর যদি তিনি আমার প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে তোমরা দ্রুত আমার বোঝা তোমাদের কাঁধ থেকে সরিয়ে ফেলবে। দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরকাল কিরূপ হবে তার ঘোষণা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দিয়েছেন। তিনি আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। তারপরও তার পরকাল ভাবনা কেমন ছিল? কিয়ামতের দিবসকে সকল সাহাবাগণ অনেক বেশি ভয় করতেন। প্রকৃতপক্ষেই তো কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া কোনো সাধারণ বিষয় নয়। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলার নীতি অত্যন্ত সুস্পষ্ট। কেউ উত্তম কাজ করলে সে উত্তম প্রতিদান লাভ করবে, আর মন্দ কাজ করলে মন্দ প্রতিদান পাবে, তথা শাস্তি ভোগ করতে হবে। এমনটি নয় যে দুনিয়াতে কেউ আপন মন ও মর্জি মতো চলবে আর সে সম্পর্কে তাকে কোনো জবাবদিহি করতে হবে না। যারা দুনিয়াতে গুনাহে লিপ্ত হয় আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে নগদ কিছু শাস্তি দিয়ে থাকেন, আর আখিরাতের শাস্তি তো তাদের জন্য বহাল থাকবেই। এটা কি করে হয় যে কেউ তিক্ত ফলের বৃক্ষরোপণ করবে আর তাতে মিষ্ট ফল আসবে? যে গুনাহে লিপ্ত হবে তাকে তো শাস্তি পেতে হবে। দুনিয়ার জীবনেও মানুষ আপন পাপের শাস্তির সম্মুখীন হয়। কত জাতি পৃথিবীতে গত হয়েছে যারা আপন খেয়াল খুশি মতো জীবনযাপন করত। তারা অবাধ্যতার চূড়ায় আরোহণ করেছিল, ফলে তারা আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হয়েছিল। পবিত্র কোরআনে সেসব জাতির আলোচনা এসেছে। আমাদের উপদেশ গ্রহণের জন্য তো এতটুকু যথেষ্ট যে ইবলিস শয়তান, যে ছিল অনেক বড় আবেদ, যে ছিল ফেরেশতাদের শিক্ষক ও মর্যাদাবান, সে এত বেশি ইবাদত করত যে পৃথিবীর প্রত্যেকটি স্থানে সে সিজদা করেছে। তথাপি সে আল্লাহ তাআলার একটি হুকুম অমান্য করার কারণে চির অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, আমার দরবার হতে বেরিয়ে যাও, কেননা তুমি অভিশপ্ত। আল্লাহ তাআলা তাকে আপন দরবার থেকে বহিষ্কার করলেন, বললেন, কিয়ামত দিবস পর্যন্ত তোমার প্রতি আমার অভিসম্পাত। দেখুন, সে ছিল আল্লাহ তাআলার ইবাদত গুজার। তার ইবাদতের মাধ্যমে সে ফেরেশতাদের শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছিল, ছিল আল্লাহ তাআলার রহমতের যোগ্য, আর অবাধ্যতার ফলে হয়ে গেল অভিসম্পাতের যোগ্য। তার অবাধ্যতা তাকে নামিয়ে দিল লাঞ্ছনার সর্বনিম্নে। হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের অবাধ্যতা ও তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এ কথা বলে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি ভয়াবহ শাস্তি আসার আগে। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এ বিষয়ে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। হযরত নূহ আলাইহিস সালাম স্বজাতির সংশোধন ও ঈমানের জন্য তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সম্প্রদায়ের পক্ষ থেকে কঠিন বাধা এবং নির্যাতনও তাকে থামাতে পারেনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নূহ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন এবং কোরআনে বর্ণনা অনুযায়ী তার বয়স 950 বছর হয়েছিল। এ দীর্ঘ সময় তিনি কখনো চেষ্টায় ক্ষান্ত হননি এবং কোনোদিন নিরাশও হননি। সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর করেন। তার সম্প্রদায়ের প্রহারের চোটে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়তেন। এরপর তাকে কম্বলে জড়িয়ে ঘরে রেখে যেত। তারা মনে করত তিনি মারা গেছেন, কিন্তু পরের দিন যখন চেতনা ফিরে আসত তখন আবার সম্প্রদায়কে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেন, প্রচার কাজে আত্মনিয়োগ করতেন। তার সম্প্রদায় তাকে গলা টিপে দিত, ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। জ্ঞান ফিরে এলে তিনি এ দোয়া করতেন, রব্বি গফিরলি লিকওমি ইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায়কে ক্ষমা করুন, তারা অবুঝ। তাদের এক পুরুষের ঈমানের ব্যাপারে নিরাশ হয়ে তিনি দ্বিতীয় পুরুষের ঈমানের ব্যাপারে আশাবাদী হতেন। দ্বিতীয় পুরুষের পর তৃতীয় পুরুষের ব্যাপারেও এমন আশাবাদী হয়ে তিনি কর্তব্য পালনে লিপ্ত থাকতেন, কারণ তাদের পুরুষানুক্রমিক বয়স হযরত নূহ আলাইহিস সালামের বয়সের ন্যায় দীর্ঘ ছিল না। যখন সম্প্রদায়ের একের পর এক প্রজন্ম অতিক্রান্ত হতো এবং প্রত্যেক ভবিষ্যৎ প্রজন্ম বিগত প্রজন্ম অপেক্ষা অধিক দুষ্টমিতে লিপ্ত হতে থাকে, তখন হযরত নূহ আলাইহিস সালাম সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে অভিযোগ পেশ করলেন এবং বললেন, আমি ওদেরকে দিবারাত্রি দীর্ঘ সময় দাওয়াত দিয়েছি, পথে আনার চেষ্টা করেছি, কখনো আযাবের ভয় প্রদর্শন করেছি, কখনো জান্নাতের অফুরন্ত নিয়ামত রাজির লোভ দেখিয়েছি। এও বলেছি ঈমান ও সৎকর্মের বরকতে
আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতেও সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন আর পরকালেও পুরস্কৃত করবেন, কিন্তু তারা কিছুতেই কর্ণপাত করল না। তারপর আল্লাহ তাআলা আদেশ দিলেন, আমার তত্ত্বাবধানে ও নির্দেশনায় তুমি একটি জাহাজ তৈরি করো। তখনই তার সম্প্রদায়ের লোকেরা জাহাজ দেখে তাকে বলেছিল, তুমি কেন জাহাজ তৈরি করছো? জবাবে নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, প্লাবন হবে বিধায় আমি জাহাজ তৈরি করছি। তখন তারা ঠাট্টা করে বলেছিল, এখানে ধুলা উঠছে, চারদিকে ধুধু বালুচর, আমরা চাই জলদি এখানে পানি আসুক। অতঃপর যখন প্লাবনের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা চূড়ান্ত হলো, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন, এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। অর্থাৎ হে নবী, তাদের এরূপ শাস্তি দেখে হয়তো আপনার অন্তরে করুণা সৃষ্টি হতে পারে, কিন্তু আমার নিকট তাদের ব্যাপারে কোনো নিবেদন করবেন না, তাদেরকে আমি নিমজ্জিত করে ধ্বংস করব। সুতরাং যখন প্লাবন হলো, তখন হযরত নূহ আলাইহিস সালামের জাহাজের আরোহীগণ ব্যতীত আর সকল মানুষ নিমজ্জিত হয়ে গেছে, ডুবে মরেছে।